নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। একদম ছোট কয়েকটা আলোচনা রয়েছে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। তার সঙ্গে আইএসএল এর ম্যাচ নিয়েও কথা বলে নেব একটু এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি আইএসএলকে নিয়ে কথা বলি, তো কালকে কিন্তু আবার আইএসএল এর একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ওড়িশা তাদের ঘরের মাঠে মুখোমুখি হবে কেরালার সঙ্গে। মূলত এটা নকআউট ম্যাচ, যারা জিতবে তারা কিন্তু পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে, আর যারা হারবে তারা এখান থেকেই পুরোপুরি বিদায় নিয়ে নেবে। তো ওড়িশা অবশ্যই হোম মাঠে যেহেতু খেলবে, তাদের একটা অ্যাডভান্টেজ তো রয়েছে, কিন্তু কেরালাতে একাধিক সমস্যা রয়েছে। আমরা জানি সেখানে লুনার মতন প্লেয়ার দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছে, কিন্তু সুখবর এটাই যে লুনা কিন্তু গেছে ম্যাচ খেলার জন্য। হয়তো 90 মিনিট সে খেলতে পারবে না, কিন্তু কিছু সময় তাকে গেম টাইম দেওয়া যাবে, এরকমটাই কিন্তু ইভান ভুকোমানোভিচ জানিয়েছে। প্রবীর দাস, তার কিন্তু একটু ইনজুরি রয়েছে, সে কিন্তু এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই। ডিমিট্রিয়সকে নিয়েও যাওয়া হয়েছে, কিন্তু তারও কতটা সে খেলতে পারবে সেই নিয়ে জানা নেই। তো যথেষ্ট চাপের একটা ম্যাচ রয়েছে কেরালার সামনে। তো কেরালা লিগটা শুরু খুব ভালো করেছিল, কিন্তু একাধিক প্লেয়ারের এই ইনজুরির কারণে তাদের খুব একটা ভালো লিগ গেল না, এবং কালকের ম্যাচেও কিন্তু কিছুটা হলেও ওড়িশা থেকে পিছিয়ে শুরু করবে অবশ্যই কেরালা। তো যাই হোক, এই ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন কী হতে পারে কমেন্টে জানাতে পারো। যাদের স্কোর লাইন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে, তাই মনে করে কিন্তু স্কোর লাইন প্রেডিকশন করতে পারো। এরপরে যদি আমরা সরাসরি একটুখানি ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তোমাদের 2-3 দিন আগেই জানিয়েছিলাম যে আইএসএলের একজন পরিচিত বিদেশি প্লেয়ার সে কিন্তু দল ছাড়তে চলেছে। সেটা আর অন্য কেউ নয়, 33 বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ড্যানিয়াল চিমা চুকু। তো চিমা যে কী লেভেলের প্লেয়ার আমরা খুব ভালোভাবে জানি। ইস্ট বেঙ্গলে এসে হয়তো তার সেরা সময়টা যায়নি, কিন্তু তার পরবর্তী সময় ওয়েংকোয়েলের আন্ডারে গিয়ে জামশেদপুরে আলাদাই ফুটবল খেলেছিল। সেই বছর কিন্তু জামশেদপুরকে লিগ শিল্ড সে জিতিয়ে দিয়েছিল, অনেক গোল করেছিল। তো জামশেদপুরের হয়ে টোটাল 55 ম্যাচ খেলা তার হয়ে গেছে, সেখানে 21টা গোল 4টে অ্যাসিস্ট রয়েছে। তো এই বিদেশি প্লেয়ারকে যে পরের বছর রাখবে না জামশেদপুর, সেটা তোমাদের জানিয়েছিলাম, এবং তার কাছে রীতিমতন ক্লাবের অফার রয়েছে, 2টো ক্লাবের অফার রয়েছে। তো সেই মতোই কিন্তু আজকে খেলনাওয়ের তরফ থেকে রিপোর্ট বেরিয়ে আসছে, এই চিমাচুকুকে নেবার ব্যাপারে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে চেন্নাইন এফসি। কারণ ওয়েংকোয়েল তার দলকে একদম ঢেলে সাজাতে চাইছে, তার পছন্দের প্লেয়ারদেরই সে মূলত টার্গেট করে দলে নিচ্ছে। সেইভাবেই কিন্তু এই চিমাচুকুর সঙ্গেও কন্ট্রাক্টটা সে করে নিতে চাইছে। খুব তাড়াতাড়ি অফিসিয়াল কনফার্মেশন এসে যাবে, অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চলছে। তো এটা কিন্তু চেন্নাইয়ের জন্য একটা ভালো সাইনিং হবে। আর এই জামশেদপুর দলটা কিন্তু নেক্সট ইয়ার অনেকটাই ভেঙে যাচ্ছে। তো সেক্ষেত্রে যে কোনো ক্লাব তাদের পছন্দের যদি কোনো প্লেয়ার থাকে তাদের কিন্তু সহজেই নিয়ে নিতে পারবে, খুব একটা অসুবিধা হবে না। তো অবশ্যই কিন্তু আরও নজর থাকবে এই জামশেদপুরের কোন প্লেয়াররা বেরিয়ে যায়। তো এরপরে যদি আমরা চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলের দিকে, তো বেশ কিছুদিন ধরেই একটা মোটামুটি রিউমোর বাজারে ঘোরাফেরা করছিল, এবং ব্যাপারটা কিন্তু সত্যি ছিল, খুব একটা সেটা মানে ভুল রিউমোর নয়। তো সেটা আর অন্য কেউ নয়, 28 বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গারের প্লেয়ার রফসানকে নিয়ে, যে কিন্তু বসুন্ধরা কিংসে খেলছে। এবার আমি তোমাদের বলেছিলাম তার আসার চান্স কিছুটা কম, কারণ তার হয়তো কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আরও একটা সিজন ইজি কন্ট্রাক্ট এক্সটেনশনের তার কাছে ব্যাপার রয়েছে। যদি ক্লাব চায় অবশ্যই কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেবে, কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই ফ্রি প্লেয়ার হিসাবে চেষ্টা করেছিল। তো এই মুহূর্তে কিন্তু তার সম্ভাবনাটা কমেছে ইন্ডিয়াতে আসার। তার আরও একটা সিজন কিন্তু যেহেতু ওই কন্ট্রাক্ট এক্সটেনশনের একটা ব্যাপার রয়েছে, সেটা খুব তাড়াতাড়ি সেরে নিতে চাইছে বসুন্ধরা কিংস। তারা মানে সহজে ছাড়তে চাইছে না, এরকম একটা ব্যাপার। এবং ইস্টবেঙ্গলের নজরে ভালো কোনো প্লেয়ার রয়েছে এটুকু বলতে পারি, এবং এখনও পর্যন্ত তারা আইএসএল এর রেসে রয়েছে, এরকম কিছু প্লেয়ার রয়েছে। এটা কিন্তু মার্কাসের তরফ থেকে আপডেট দেওয়া হয়েছে, এবং তোমাদেরও জানিয়েছিলাম যে ভালো কিন্তু প্লেয়ার ইস্টবেঙ্গলের টার্গেটে রয়েছে। তো লিগটা শেষ হোক, আইএসএলটা শেষ হোক, তারপরে কিন্তু আরও ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে যে কোন প্লেয়ারকে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল সই করাতে চলেছে, মানে বিদেশি স্ট্রাইকার হিসাবে। তো খুবই একজন ভালো প্লেয়ার আসবে এটুকু বুঝতে পারছি, এবং বিদেশি প্লেয়ারের সাথেও কথাবার্তা রীতিমতন চলছে। নামগুলো এখনও যেহেতু জানি না, তাই তোমাদের জানাতে পারছি না, জানা গেলে পরবর্তী সময় অবশ্যই জানিয়ে দেব। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।